العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. المسألة الثامنة والعشرون رفض ما عند غيرهم من الحق، أنهم لا يقبلون من الحق إلا الذي مع طائفتهم كقوله قالوا نؤمن بما أنزل علينا. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে বৃহস্পতিবার রাত মাগরিব পত্র মসজিদে বসার তৌফিক পেয়েছি। মাসাইলুল জাহিলিয়া এই বইটি পড়ার জন্য, বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাসাইলুল জাহিলিয়া, জাহিলিয়াতের জাহেলদের তথা ইহুদি, খ্রিস্টান, অন্যান্য মুশরিকদের যে সমস্ত খাসলত ছিল, বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলি আমরা জানার চেষ্টা করতেছি, যাতে করে আমরা মুসলিমরা এদের ভিতরে ছড়িয়ে না যায়। এই সমস্ত বৈশিষ্ট্যে আমরা বৈশিষ্ট্য মণ্ডিত না হয়ে যায়, এদের থেকে বাঁচতে পারি। ইতিমধ্যে আমরা 27টি এরকম মাসআলা জেনেছি যেগুলি জাহেলদের বৈশিষ্ট্য ছিল। আজকে ইনশাআল্লাহ আমরা দুইটা বা তিনটা অল্প সময়ের ভিতরে জানার চেষ্টা করব, যেটা জাহেলদের বৈশিষ্ট্য। তার ভিতরে একটা হলো কি রফদু মা ইনদা গায়রিহিম মিনাল হক। আর একটা কথা স্মরণ করার জন্য, সেটা হলো যে আমরা প্রত্যেক মাসের প্রথম 2 সপ্তাহ মাসাইলুল জাহিলিয়া এটা করি, আর শেষের 2 সপ্তাহ করি ইসলামী বিভিন্ন বিধিবিধান, ব্যবহারিক, আমলি মাসলা মাসাইল এগুলো করি। তো আজকে প্রথম যেটা মাসলা, এই মাসলাতে বলা হচ্ছে জাহিলিয়াত যুগে ইহুদি, খ্রিস্টান এদের বৈশিষ্ট্য ছিল রফদু মা ইনদা গায়রিহিম মিনাল হক। অন্যদের নিকটে যেটা হক ছিল এইটাকে প্রত্যাখ্যান করা, এটাকে অর্জন করা। যেটা বাতিল সেটা তো বাতিলই হবে, বাতিল সেটা যে কেউ করুক না কেন, যে কেউ চালু করে থাকুক না কেন, যার কাছে বাতিল থাকবে বাতিলকে অর্জন করতে হবে। আর বাতিল কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ যে কিতাব দিয়েছেন সেইটার বিপরীত যে সমস্ত বিষয় আছে তাতে সমাজের সেগুলো বাতিল। এই বাতিল বিষয় যার কাছে থাকবে সেটাকে করতে হবে, অর্জন করতে হবে। আর হক সেটাকে গ্রহণ করতে হবে। তো হক গ্রহণ করতে হবে অর্থ হলো, এখন আমাদের সমাজে মাঝে মাঝে আমরা শুনতে পাই যে একটা ছেলে ভালো লেখাপড়া শিখেছে, তার এলাকা থেকে সে বাইরে এসে মাদ্রাসায় লেখাপড়া করে 10 বছর 12 বছর লেখাপড়া শেষ করে অনেক বিষয়, কোরআনের সুন্নাহর বিষয় জেনেছে। সে এখন তার এলাকা থেকে সে হকটা প্রচার করতে চায়। তখন সে বলে যে তোমরা নতুন নতুন মাসলা নিয়ে আসলে এগুলো মানতাম না, আমরা যেটা আমাদের কাছে আছে ওইটাই আমরা মানি। এই যে রফদু মা ইনদা গায়রিহিম মিনাল হক, অন্যের কাছে যে হক আছে সেটা
লোকের কাছে আছে ওইটাই খালি মানবে। এটা কাদের? ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, ইহুদিরা বলল আমরা কেবল ঈমান আনব ওইটার প্রতি যেটা আমাদের উপরে নাজিল হয়েছে সেটার উপরে, অন্যদের উপরে যেটা আছে হক সেটা আমরা মানব না। অর্থাৎ যখন তাদের বলা হয়েছিল ইহুদি খ্রিস্টানদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হক নাজিল হয়েছে সেই হক তোমরা মানো, তার প্রতি ঈমান আনো, তখন তারা বলল ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের উপরে যেটা নাজিল হয়েছে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেটা নাজিল হয়েছে খালি ওইটা আমরা মানব। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেটা নাজিল হয়েছিল ওইটার পেছনে তথা ওইটা ছাড়া আর যেগুলি আছে সেগুলিকে তারা অস্বীকার করত। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেটা নাজিল হয়েছিল সেটা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাজিল হয়েছিল সেটা সত্যায়নকারী মূসা আলাইহিস সালামের উপর যে ওহী নাজিল হয়েছিল সেটাকে, কিন্তু সেটাকে তারা অস্বীকার করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেটা নাজিল হয়েছে সেটা কি? মুসাদ্দিক, মানে সত্যায়নকারী। ওয়া হুয়াল মুসাদ্দিকু লিমা মাআহুম, তাদের সাথে যেটা আছে, তাদের সাথে কি আছে? তাওরাত, ইনজিল। তারা এই তাওরাত এবং ইনজিল যে সত্য এটা প্রমাণ দিচ্ছে কে? আল কোরআন। অথচ কোরআন তারা মানবে না, কোরআনের প্রতি তারা অস্বীকার করতেছে। অথচ কোরআনই বলতেছে কি তাওরাত সত্য, কিন্তু তার প্রতি তারা ঈমান আনবে না। এটা ছিল ইহুদিদের বৈশিষ্ট্য। অথবা যারা ইহুদি ছিল, নবী ঈসা যখন আসলেন তার ইনজিলেও সাক্ষ্য ছিল যে তাওরাত সত্য, তারপরেও কি ইহুদিরা মেনেছিল? ইনজিল মানে নাই। মানে ওদের কাছে যেটা আছে ওটাই মানবে, বাকি অন্যটা মানবে না। বরঞ্চ মানতই না, নবীদেরকে তারা মিথ্যা মনে করত, নবীদেরকে মিথ্যা মনে করত। আল্লাহ বলছেন না, আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখনই তোমাদের কাছে কোনো রসুল এসেছে এমন বিধান নিয়ে যে বিধান তোমাদের মনোভূত হয় না, তখন কি? ইস্তাকবারতুম, তোমরা অহংকার প্রদর্শন করেছো, সত্য গ্রহণ থেকে মুখ ফিরে নিয়েছো। ফারিকান কাযযাবতুম, একদল নবীকে তোমরা, একদল রসুলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, মানে মিথ্যুক বলেছো রসুলদেরকে। ওয়া ফারিকান তাকতুলুন, এবং আর একদল রসুলকে তোমরা হত্যা করেছো। কত রসুলকে ওরা হত্যা করেছে, রসুলগণ ওদের থেকে বাঁচতে পারে নাই। কত খারাপ ছিল ইহুদি এবং খ্রিস্টানরা। তো এটা ছিল জাহিলি যুগের জাহিলদের বৈশিষ্ট্য। এখন আমরা যদি মিলাই, এটাকে যদি আমাদের সমাজের সাথে মিলাই, আমরাও কিন্তু এই বৈশিষ্ট্যটা আমাদের সমাজের কিছু লোকদের মাঝে পেয়ে যাই। যেমন যারা জাহেল, একবারে যারা আম পাবলিক, ওদের কথা বাদ, যারা 20 বছর 10 বছর মাদ্রাসায় পড়ে মুফতি হচ্ছে না, তারপরে আল্লামা হচ্ছে, শাইখুল ইসলাম হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় পড়ে, তাদেরকে যখন বলা হয় এটা তো হাদিসে আছে, তখন বলে ওটা তোমাদের হাদিসে আছে, আমাদের হাদিসে নাই। ওটা তোমাদের হাদিসে আছে, আমাদের হাদিসে নাই। আমাদের মাযহাবে এটা নাই, আমরা আমাদের মাযহাবে যেটা আছে এটাই খালি মানব, অন্যটা মানব না। তো এইভাবে কথা বলা, যারা আম পাবলিক বোঝে না সেটা ভিন্ন, যারা দলিল কি জিনিস সেটাই বোঝে না।
কোরআনের কোন শব্দের কোন অর্থ বোঝে না, আম পাবলিকের কথা একটা আলাদা, কিন্তু এই সমস্ত 8-10 বছর 20 বছর পড়ালেখা করে যখন কোনো মাসালা সামনে আসে, আমরা যখন বলি এটা তো জয়ীফ হাদিস বা এটা তো কিয়াস চলবে না, এখানে সরাসরি হাদিস আছে, তখন তারা বলে যে এটা আমাদের মাযহাবে নাই, আর আমরা কেবল আমাদের মাযহাবেরটাই মানব। এই যে কথা, এটা কিন্তু সেই জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। এটা কেন বলবে? এটা মুসলিমদের এরকম বৈশিষ্ট্য হওয়া উচিত না। জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য এটা, এটা আমাদের সমাজে ব্যাপক আকারে আছে। এমনকি ওরা তো মানবে না, যদি ওদের মসজিদে গিয়ে কেউ জোরে আমিন বলে, জোরে আমিন বলা কি জায়েজ নেই শরীয়তে? ওকে করতেও দিবে না, এমনকি পিটিয়ে বের করে দেয়। অনেক জায়গায় দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই সৌদি আরবে গেছে, দীর্ঘদিন সেখানে থেকে অনেক আমল শিখেছে, জোরে আমিন বলা, রফুল আদাইন করা, বুকের উপরে হাত বাঁধা ইত্যাদি, এগুলো দেখে এসেছে। তো ওগুলো কি হিন্দুদের আমল নাকি? এগুলো সৌদি আরব আমাদের দেশের মুসলিমদের চাইতে তারা কোরআন সুন্নায় বেশি জ্ঞানী, আলহামদুলিল্লাহ। তাদের আমল আখলাক আমাদের কিছুই নাই সেই তুলনায়। যারা সেখানে আছে সৌদি আরবের লোকেরা, মক্কা মদিনার লোকেরা, তাদের আমল দেখে এরা উদ্বুদ্ধ হয়েছে। উদ্বুদ্ধ হয়ে এসে দেশে কোনো মসজিদে যখন রফুল আদাইন করে, বুকের উপরে হাত বাঁধে, জোরে আমিন বলে, তাদেরকে ইহুদিদের দালাল, এরা টাকা খেয়েছে, পয়সা পায় রফুল আদাইন করার জন্য, বিভিন্ন মিথ্যা কথা এগুলো বলে না? এগুলো সাধারণ লোক বলে? হ্যাঁ না, ওদের একজন আছে মারা গেছে, আল্লাহ সে যেটার হকদার সেটার জন্য দেন আল্লাহ থাকে, শফি, মুফতি শফি, আল্লামা মুফতি শফি, সে কি করতো? রফুল আদাইন এরকম করে নাকি টাকার লোভে 400-500 এরকম করে বলছে, 400-500 রিয়াল পায়, এটার বিনিময়ে তারা রফুল আদাইন করে, নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও বরিশালে না কোন জায়গায় এক আলোচনার মাহফিলে চরমনের কোন পীর সাহেব, সে বলতেছে এরা টাকা পায়, রফুল আদাইন করে এরা টাকা পায়, এরা টাকার জন্য আলাদিস হয়, এসব সমস্ত কথাবার্তা। এখন কথা হলো, কোরআন এবং হাদিসে যে আমলগুলি আছে রফুল আদাইন, তো তোমরা সেটা করো না ভিন্ন কথা, তো তোমরা এটা মানবা না, তাই এটা কাদের বৈশিষ্ট্য? ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিরা কি করত? ইহুদিরা যখন তাদেরকে কোরআনের প্রতি ঈমান আনতে বলা হলো, তখন তারা বলল যে না, নুমিনু বিমা উনজিলা আলাইনা, তখন তারা বলল যে এইসব হাদিস মানা যাবে না, আমাদের মাযহাবে নাই। তাহলে এটা একটা কথা হলো? দুঃখজনক। আরে তুমি আমল করো না, কিছু লোক আমল করতেছে, তাদের করতে দাও। আবার এরা বলে আহলে হাদিসরা মসজিদ আলাদা করতেছে। কেন আলাদা করে? তুমি যখন জোরে আমিন কইতে দাও না, বুকের উপর হাত দিতে নামাজ পড়তে দাও না, তো এর তো নামাজ পড়তে হবে, তখন সে আলাদা এক জায়গায় মসজিদ বানায় যেখানে সে পড়তে পারবে, এজন্য তারা এগুলো করে। তাহলে এরকমভাবে যত দল আছে আজকে, যেমন এই যে ফিকহি মাযহাবগুলি, হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, এগুলি মাযহাব ইসলাম ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তারা সকলেই কিন্তু ইসলামের ব্যাখ্যা করেছে, বিশেষ করে ইসলামের যেগুলো ব্যবহারিক, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে সিয়াম রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, বিভিন্ন বিষয় A to Z, কিভাবে ইসলামের বিচার হবে, বিবাহ শাদী হবে, তলাক হবে, তারপরে দণ্ডবিধি কি হবে, বিভিন্ন বিষয়ে বেচাকেনা, সকল অধ্যায়ে সুদ, ঘুষ, বৈধ অবৈধ, হালাল হারাম, খাদ্য, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। এবং এই সমস্ত ফোকাহাদের আমল এটা প্রশংসিত। তারা যে কাজ করেছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ, এরা যে কাজ করেছেন এটা প্রশংসার দাবি রাখে। তারা, আমরা মনে করি, আল্লাহর প্রিয় বান্দা।
আল্লাহ তাদেরকে কবুল করেছেন। এই জন্য এই সমস্ত ইমামদের কথা সব জায়গায় প্রতিদিন তাদের কথা বলা হয়, রহেমাহুল্লাহ রহেমাহুল্লাহ বলা হচ্ছে। মদিনা বিশ্ববিদ্যালয় কিতাবাদি পড়ানো হচ্ছে, এই আয়াতের ব্যাখ্যা করেছেন, এই আয়াত থেকে এটা বুঝেছেন, এইভাবে তিনি এটা বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, পৃথিবীতে বহুত ইমাম ছিল, কিন্তু এই চারজন আল্লাহ এত কবুলিয়াত তাদের রেখেছেন। এবং হাদিসের ব্যাখ্যা যারা করেছেন, ফথুল বারি, তারপর মিনহাজ, আরও যে সমস্ত হাদিসের শরাহগুলো রয়েছে সেগুলোতেও এই সমস্ত ইমামদের কথাগুলি উল্লেখ করা হয়েছে। তারা এইভাবে বুঝেছেন এবং তারা এই বুঝ কীভাবে ফেলেন সেগুলো উল্লেখ আছে। তো এটা একটা সম্পদ, কিন্তু এর মানে এই না যে ইমামদের কোনো ভুল হয় নাই। আবু হানিফা অনেক বড় ইমাম, কিন্তু তিনি তো ভুল থেকে মুক্ত ছিলেন না, তিনি মুজতাহিদ ছিলেন না। আর মুজতাহিদ কি ভুল করেন, মুজতাহিদের ভুল হয়, কিন্তু মুজতাহিদ যদি ভুল করে তাও এক নেকি, আর যদি সঠিক সিদ্ধান্তে উপনীত হয় তাহলে কয় নেকি? 2 নেকি। তো আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ, মুহাম্মদ, এসব মুজতাহিদ ছিলেন। ইমাম মালিক, তার অনেক ছাত্র, শাফি, আহমদ, তাদের অনেক মাসআলাতে ভুল হয়েছে। কেমনে? মাযহাবগুলি যখন একসাথে এক জায়গায় করে দেখা হলো ব্যাখ্যাগুলি, তখন এটা উম্মতের কিছু সন্তান, কিছু উলামা সবাই বুঝতে পারবে না। আল্লাহ সবাই কিন্তু বিমান তৈরি করতে পারে না, সবাই ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবে না, সবাই ডাক্তারি করতে পারবে না, ভাগ আছে। আবার ডাক্তারদের মধ্যে আবার কেউ কেউ আছে অতি ভালো বোঝে। তো এই জন্য এই সমস্ত ইমামগণ তারা গবেষণা করেছেন। পরবর্তীতে এই গবেষণাগুলি যখন তুলনা করা হলো, তখন দেখা গেল যে না, আবু হানিফা রহেমাহুল্লাহ এইখানে যে মতটা দিয়েছেন এই মতটা ঠিক হয়নি। আবার যেমন একটা উদাহরণস্বরূপ, মাগরিবের আজানের পর এবং মাগরিবের ফরজ সালাতের আগে 2 রাকাত নফল নামাজ রয়েছে। মক্কা মদিনায় এখনও আমল হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অন্য এলাকার লোক যখন মসজিদে নববীতে আসতো, এসে মনে করতো কি মাগরিব কি শেষ নাকি? কেন? কারণ মাগরিবের পরে তো 2 রাকাত সুন্নত হয়। তো আজানের পরে এই 2 রাকাত মানুষ এত বেশি পরিমাণ পড়তো, নতুন লোক এসে মনে করতো মনে হয় মাগরিবের জামাত শেষ, সবাই এই 2 রাকাত সুন্নত পড়তেছে, পরের 2 রাকাত, এটা মনে করতো। সাহাবীরা এত বেশি পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেন না এটাকে ইখতিয়ার দিয়েছেন, যে চায় সে পড়তে পারে, যে চায় সে পড়বে না। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটা জায়েজ না। এমনকি হানাফি মাযহাবের সিলসিলায় একজন আছে, ইব্রাহিম আন-নাখাই, সে বলছে এটা বেদাত, এটারে বেদাত বলছে। তো বেদাত বলাটাই তো ভুল হয়েছে। এই যে ফতোয়াটা দিল, এটা ভুল হলো না? স্পষ্ট হাদিসে ইমাম শাফি বলতেছে এটা মুস্তাহাব, ইমাম আহমদ বলতেছে এটা মুস্তাহাব, অনেক সাহাবী, অনেক তাবেঈ, তাদের থেকে এটা প্রমাণিত। তাহলে এই যে ইমামদের ক্ষেত্রে ইখতিলাফটা হয়েছে, এখন যদি হানাফিরা বলে যে না না না, যতই হাদিসে থাক, আমাদের মাযহাবে যেটা আছে ওটাই আমরা ঈমান আনবো, আমাদের মাযহাবে বলা হয়েছে এটা বলা জায়েজ নেই, এটার প্রতি আমরা ঈমান আনবো। কয় যে আবু বকর পড়ে নাই, ওমর পড়ে নাই, ইবনে ওমর পড়ে, এটা তো নফল নামাজ, এটা কি ওয়াজিব নাকি যে আবু বকর সিদ্দিককে পড়তে হবে? আর অনেক মাসালাতে ভিন্ন মত সাহাবীদের মধ্যেও ছিল, কিন্তু ভিন্ন মত থাকলেই আমরা যদি কোনো হাদিস পেয়ে যাই, সেক্ষেত্রে যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রাসূলের পরে সবচেয়ে কি বেশি এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ। ওনার কাছে এক দাদি এসে বলতেছে, আমার মিরাজ কি কোরআনে? কয় তোমার কোরআনে কোনো মিরাজ নাই, তুমি কোনো মিরাজ পাইবা না। পরে কাঁদতে কাঁদতে যাইতেছে, ছোট্ট একটা সাহাবী, সে কয় কিসে? কয় আমার নাকি মিরাজ নেই। কয় না, আপনার জন্য 6 ভাগের 1 ভাগ আছে, মুহাম্মদ বিন মাসলামা। তখন যখন হাদিসটা আবু বকর সিদ্দিক জানলেন, তখন সাথে সাথে মেনে নিলেন। হ্যাঁ, এটাই ছিল কি বৈশিষ্ট্য।
তো না জানার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছেও কি কোনো সুন্নত অস্পষ্ট থাকতে পারে? তিনি সবই জানবেন, এটা বিষয়টা এমন না। এই জন্য হানাফি মাযহাব ভালো, কিন্তু তার মানে সবই ভালো, তখন এই মাসালাতে এটা ভুল। এখন তারা যদি বলে যে ভাই আপনারা যা বলেন ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যেটা আছে এর প্রতি আমরা ঈমান আনবো, আপনি যে হাদিস বলতেছেন এটা আপনাকেও হাদিস, তাহলে এটা কাদের বৈশিষ্ট্য হবে? আমি শুধু হানাফিদের বলবো না, যদি শাফি মাযহাবের লোকেরাও বলে যে না আমাদের মাযহাবে যেটা আছে এটা আমরা মানব, তাহলে এটা ইহুদিদের বৈশিষ্ট্য হয়ে গেল। তা আমরা ইসলামের ভেতরে যদি এই সমস্ত বৈশিষ্ট্য আমরা গ্রহণ করি, যে চলবে? আজকে উম্মতের সমস্যা কি? এদিকে যেমন 4টা মাযহাব আছে, তারা ইসলাম ব্যাখ্যা করতে গিয়ে হয়েছে, ঠিক আছে, তাহলে এক দল যদি আর এক দলের এই সঠিক মতটা না গ্রহণ করে, এটা কিন্তু চরম অন্যায়। এই কারণে ইমাম বুহুতি, যিনি বই লিখেছেন আর রউজুল মুরবি, যেটা মদিনা বিশ্ববিদ্যালয় বর্তমান সিলেবাস, যারা কুল্লিয়াতুশ শরিয়াতে পড়ে, আর রউজু আল মুরবি, এটা ইমাম, উনি আরও একটা বই আছে কাশফু আল কেনা, এটা একটা বই আছে তার, আরও অনেক বই আছে তার। ওনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করতে আসছে একজন, তো উনি ফতোয়া দিচ্ছেন, উনি কিন্তু হাম্বলি মাযহাবে ছিলেন, উনি ফতোয়া দিচ্ছেন যেটা বইয়ে আছে তার বিপরীত। তখন ওই লোক বলতেছে আপনি যে ফতোয়া দিলেন এইটা, কিন্তু আপনার বইয়ে তো লেখা আছে ওইটা। কয় আরে বাবা, বইয়ে লেখা আছে যেটা, ওইটা হলো আমাদের হাম্বলি মাযহাবের মত, তা আমি ওইখানে আর প্যাঁচ লাগাই নাই, ওটা মাযহাবে আছে, একটা ধারাবাহিকতা, ছাত্রদের শেখানো হয়, পড়ানো হয়, একটা ধারাবাহিকতা। কিন্তু আমি যেটা বিশ্বাস করি কোরআন সুন্নাহর আলোকে, ওইটা তো ফতোয়া দিতে হবে আমাকে। আমি কি ভুলটা ফতোয়া দেব নাকি? তা আমি হানাফি মাযহাবে যদি কেউ থাকে, হানাফি মাযহাব পড়তেছো ঠিক আছে, তোমার কাছে যখন সুন্নাহ প্রকাশ পাবে তুমি অপব্যাখ্যা করে ঘোরাও কেমনে? এরকম হতে হবে ওলামাদেরকে। সে যে মাযহাবই মানুক না কেন, সুন্নাহ যখন প্রকাশ পাবে তখন সে সেখান থেকে ফিরে আসবে। কিন্তু আজকে সমস্যা হয়ে গেছে, আজকে আমাদের এটাই মেইন সমস্যা, যে যেটা মাযহাব মানে ওটা ধর্মের মতো মনে করা শুরু করছে। অথচ ইমাম আবু হানিফা হোক, ইমাম শাফিঈ হোক, ইমাম মালিক হোক, এদের কাউকে নির্দিষ্টভাবে অনুসরণ করা ওয়াজিব মনে করাটা হারাম। যে ইমাম আবু হানিফাকে মানতেই হবে, এটাকে বলা কুফরি। নির্দিষ্ট করে আল্লাহ রসুল ছাড়া ইত্তেবা করতে হবে এরকম কেউ নেই দুনিয়ায়। হ্যাঁ, ইমামদেরকে যারা আলেম তাদেরকে মানতে বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে একজন ইমামকে মানতে হবে, এটা কিন্তু কুফরি কাজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ব্যাখ্যা দিয়েছেন স্পষ্টভাবে, এটা একমাত্র আল্লাহ রসুলের জন্য খাটে, তাছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের ক্ষেত্রে চলে না। এজন্য ইমাম মালিক বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইশারা করে বলেছেন, এই যে সাহিবুল কবর মানে আল্লাহ রসুল, উনার সব কথা গ্রহণযোগ্য, মানতেই হবে, এবং উনি যেটা নিষেধ করেছেন ওটা কি বর্জন করতে সবগুলোই। বাকি উনি ছাড়া যারাই আছে তার কথা গ্রহণযোগ্য আছে, বর্জনীয় আছে। তার মানে কি, তার সব কথা গ্রহণযোগ্য না, এটা মনে করাই জায়েজ না, হালাল না, মনে করলে কুফরি হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র একজন নির্দিষ্টভাবে অনুসরণ করতে বলেছেন, সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইমাম মালিক সব মাসালাতে তাকে অনুসরণ করা ওয়াজিব, এটা বলা কুফরি। ইমাম আবু হানিফা, হ্যাঁ, যারা হকের উপরে থাকবে, আবু হানিফা হোক, মালিক হোক, শাফি হোক, আহমদ হোক, যেই হোক, তারা আমাদের বড় বড় ইমাম। আমরা আর কি বুঝি, তারা অনেক বেশি বুঝতেন। তারা আল্লাহু আকবার, তারা যেগুলো খেদমত করেছেন আমরা সেগুলো পড়ে শেষ করতে পারতেছি না, এত বড় বড় পণ্ডিত ছিলেন তারা। তাদেরকে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা সবসময় কল্যাণ কামনা করি তাদের জন্য। কিন্তু এর মানে এই না যে আমরা সব মাসালাই তাদেরকে ফলো করব, এটা কিন্তু এটা ইসলাম বলে নাই। তাদের ভুল হয়েছে, যখন ধরা পড়বে ভুল, খালাস ওটা বাদ। সেটা যে, আর এটাই হলো আহলে হাদিসদের বৈশিষ্ট্য। সেই তো আহলে হাদিস যে নাকি ইমামের সব কথাকে মানে এটা তো শিয়ারা নির্ভুল মনে করে, শিয়াদের বৈশিষ্ট্য। শিয়াদের মতে তাদের ইমাম নাকি নির্ভুল।
তাদের ইমামরা, তাদের কোনো ভুল নেই, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তা মনে করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা বিশ্বাস করে যে ইমামদের প্রত্যেকেই যারা মুজতাহিদ ছিলেন তাদের সঠিক সিদ্ধান্তও আছে, ভুল সিদ্ধান্তও আছে, ভুলগুলো মানা যাবে না। এটা হচ্ছে বিষয়। তাহলে ইহুদিদের বৈশিষ্ট্য হলো এটা। আর এখনো পর্যন্ত আমাদের সমাজে কিছু মূর্খ আছে, তাদেরকে যখন বলা হয় ভাই বুখারিটা পড়েন বা এই হাদিসটা পড়েন, ভাই না না না, এটা তোমাদের বুখারি, এটা তোমাদের বই, এটা আমরা পড়বো না। এরকম আছে না? এরা কত বড় জাহেল। আর বুখারি কি আমাদের নাকি? বুখারি এটা আল্লাহ রসুলের হাদিস, এটা সকলের জন্য অনুসরণীয়। এবং গোটা উম্মাত, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বালি হোক, সবাই মেনে নিয়েছে এজমা যে এটা সহিহ হাদিস, এটা গ্রহণযোগ্য হাদিস। তো এখন যখন নিয়ে যাওয়া হয়, কয় না না এটা পড়া যাবে না। আমরা এমন একটা পরিবেশে চলে আসছি আজকে যে ওদের কাছে যে বইগুলি আছে ওগুলোই তারা পড়বে, অন্য আরগুলো পড়বে না। অথচ ভুলও যদি থাকে ওটাই পড়বে। যে না আমাদের যেগুলো আছে মকসুদুল মুমিনিন, অমুক তুমুক, এগুলোই। এখান থেকে যদি কোনো ভালো আলেমের, মদিনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের বইও যদি অনুবাদ করে দেওয়া হয়, এটা মানা যাবে না। যেমন বাংলাদেশে একটা দল আছে যারা দিন কায়েম করতে চায়, তাদের কাছে বই একটাই, জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন, এগুলো তারা পড়বে। আর ওদের বক্তারা যেগুলি বলবে ওটাই হক, বাকি অন্যরা যা বলে সব বলবে, ওর প্রতি ঈমান আনা যাবে না। এইরকম ভাবে আমাদের দেশে সুফি আছে, পীরপন্থী যারা। এক কথা, প্রথমত যত পীরপন্থী আছে ইসলামে, ইসলামের কোনো ভিত্তি নাই। এই যে মানে মারেফাত, তরিকাত, হাকিকাত, আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন এই তাসাউফ, সুফিবাদ একটা সাবজেক্ট আমাদের ছিল। আজগবি এখানে কথাবার্তা। ওয়াহদানিয়াত মানে বান্দার আল্লাহ মিলেমিশে একাকার হয়ে যায়। আর তরিকাত, তারপরে মারেফাত, আল্লাহ সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন, এরপরে হাকিকাত মানে ফানাফিল্লাহ, মানে আল্লাহতে ফানা হয়ে যায়। আর তরিকাত মানে ফানাফি শেখ। তরিকাত মানে কি? তরিকাতটা মানার পরে যে কোনো একটা তরিকা ধরতে হবে, ধরার পরে মারেফাত অর্জন হবে। মারেফাত অর্জন হলে কি? ইয়াফনাফি শেখ, শায়েখের মধ্যে নিজের নিঃশ্বাস হয়ে যাবে। এরপরে বাকাবিল্লা, আরও কত, ফানাফিল্লা, বাকাবিল্লা, এরকম উল্টোপাল্টা অনেক কিছু আছে। নিজেরা কত ধরনের জিকের আজকার এগুলো আবিষ্কার করছে। এগুলো কোরআন সুন্নাহর কোনো ভিত্তি নেই। এই জন্য আব্দুর রহমান আব্দুল খালেক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক মিশরি কুয়েতে ছিলেন এক সময়, তার বই আছে হাকিকাতুত তাসাউফ, শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি সেই বই লিখেছেন যে এই তাসাউফ, সুফিবাদ, এইটা হচ্ছে দিন ধ্বংসের একটা বড় হাতিয়ার শয়তানের। আজকে যারা তাসাউফকে মানতেছে, এই তাসাউফ, এদের কাছে যখন কোরআন এবং সুন্নাহর কোনো বিষয় নিয়ে যাওয়া হয়, এক তরিকাকে তো দেখতেই পারে না। আজকেই একটা শুনলাম মাইজ ভান্ডারীদের আলোচনা, কোন একটা এলাকায় মাইজ ভান্ডারী কিছুদিন আগে আলোচনা করছে, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ও কলমা কালাম নামাজ রোজার দরকার নাই, এগুলো উল্টাপাল্টা বলতেছে। আর বলতেছে নামাজ পড়া হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এটা পড়া হয়ে গেছে, এটার কি পড়বে? এবং আরও বলতেছে যে 5 ওয়াক্ত সালাত এটা কোরআনে নাই। সে উলিয়ার দাবি করতেছে, উলিয়ার মাজারে হলো কি হক রয়েছে, সঠিক ইসলাম রয়েছে, সালাত পড়া লাগবে না, আর ঢোল বাজাইতেছে। এই যে তাসাউফ, শয়তানি, ভণ্ডামি, এইগুলো ইসলামকে নস্যাৎকারী। এদের কাছে যখন আমরা সঠিক ইসলামটা নিয়ে যাই, তারা নিজেদেরকে দাবি করতেছে তারা মুসলিম, তারা বলে যে না আমরা এটা মানি না, তোমরা কারা আহলে হাদিস, তোমরা কারা আহলুস সুন্নাহ, আমরা তোমাদেরটা মানি না, আমাদের কাছে যেটা আছে ওটাই আমরা বিশ্বাস করি। এটা কাদের বৈশিষ্ট্য? ইহুদি এবং
খ্রিস্টানদের বৈশিষ্ট্য। যত তরিকা, যত পদ্ধতি আছে এগুলো তারা করে বেড়াচ্ছে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। আজকে মুসলিম নামে মাত্র, আমরা গায়ে খালি ইসলামের লেবাস, অথচ ইসলামের পোশাক পরে কত যে মুনাফেক ঘুরে বেড়াচ্ছে, কত যে মুসল্লি ঘুরে বেড়াচ্ছে, ইসলামটাকে ধ্বংস করে দিল। ফাহিমতুম শাবাব, ফাহিমতুম। এই জন্য আমাদের কঠিন দাওয়াতে কাজ কঠিনভাবে জোরদার করতে হবে। যেখানে উচিত ছিল কি, ইসলামের উৎস মৌলিক, ইসলামটা বোঝার জন্য দুইটা কিতাব, কোরআন এবং সুন্নাহ, যেটা সালাফদের বোঝের আলোকে বুঝতে হবে। এই দুইটা নিয়েও এখন সন্দেহ তৈরি শুরু করছে। সুন্নাহ, কোরআন তো অপব্যাখ্যা শুরু হয়েছে এক দলের কাছে, সুন্নাহ মানা যাবে না। আমরা যারা সঠিকভাবে সালাফদের বুঝের আলোকে কোরআন এবং সুন্নাহ নিয়ে মানুষের কাছে যাই, আজকে বলা হচ্ছে আমরা এটা মানব না। মুসলিমরা কোথায় আছে? কোনো হুঁশ নেই, কোনো অবস্থা খারাপ, একদল সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তারা আছে ডিম কায়েম করবে। আর একদল কয় যে আমরা সারা বিশ্বে ইসলাম প্রচার করে ফেলেছি। কি দ্বারা? শিরকি কিতাব, ফাজাইলে আমল ইত্যাদি আজে বাজে কিতাব দিয়া। যখন কোরআনের কথা বলা হয়, ওগুলো করেন না, শিরকের কথা বললে ইখতিলাফ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যাই হোক, আমার বলা যেটা এখানে উদ্দেশ্য, এটা আমরা আজকে বাস্তবে সম্মুখীন হচ্ছি। খোদ আমাদের আহলুল হাদিসের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবেরও এমন কিছু ভক্ত জুটে গেছে, আমি শায়েখের দোষ দিচ্ছি না, ভক্তদের কথা বলবো। গোটা বাংলাদেশের অন্য আহলে হাদিসরা যদি একটা মত দিয়ে দেয়, কয় না আমাদের হুজুর এটা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব এটাই ঠিক, তোমরা যেটা বলতেছো এটা ঠিক না। এরকম পরিস্থিতি আমাদের ভেতরে তৈরি হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি যে আমরা এই শায়েখকে ছাড়া মানবই না, অন্য শায়েখ কি জানে। যদিও মদিনাতে পড়ে আসছে, হের কাছে কি এলেম আছে, আরো কত মাদান এরকম বলতেছে না। এটা কাদের বৈশিষ্ট্য? হক যেখানেই থাকবে সেটা মানতে হবে। হক যার কাছে থাকবে, কয় না না আমাদের কাছে যে হক আছে খালি আমরা এটাই মানবো, আর একজনের হক মানবো না, আমাদেরটা বাতিল থাকলো এটাই আছে। কঠিন পরিস্থিতি। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব উনি যখন দাওয়াত শুরু করলেন, অনেকেই তার এরকম বিরোধিতা করতে লাগলো, তার সাথে। তাই তিনি এইভাবে বলে গেলেন যে এই জাহিলি যুগের স্বভাব আজকে মুসলিমদের মধ্যে চলে আসছে। শেখ মুহাম্মদ কোরআন এবং হাদিস বলে, এরকম এটা আমাদের কিতাবে নাই, আমাদের মাযহাবে নাই, আমাদের তরিকায় নাই, আমাদের দলে নাই, আমরা এটা মানি না, বিশ্বাসই করি না। মিয়া তুমি কি লয়ে আসছো? এটা হওয়া উচিত? এটা কি হওয়া উচিত? মনটাকে ফ্রেশ রাখতে হবে। হক যার কাছেই পাওয়া যাবে লুফে নিতে হবে। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, আজকে কিন্তু খারেজিরা তারা ওই কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিচ্ছে। এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিলেও সেখানে কিন্তু বুঝতে হবে কি যে এই বুঝটা সাহাবীদের বুঝের আলোকে হয়েছে কিনা, এর আলোকে গ্রহণ করতে হবে। গেল, এর একটা মাসলা শেষ। আর একটা মাসলা আলা বলে, আল মাসআলাতু তাসিআতু ওয়াল 20, 29 নম্বর মাসআলা। এটা কি? লা ইয়ামালুনা বিকাউলি মান ইয়াজআমুনা আন্নাহুম ইত্তাবিউনাহুম। তারা আমল করে না তার কথা অনুযায়ী, তারা যে দাবি করে যাদেরকে তারা অনুসরণ করে তাদের কথা অনুযায়ী আমল করে না। এটা একটা মাসআলা। কথাটা বুঝে আসছে? তারা যেটা দাবি করে যে অমুককে অনুসরণ করে, যাকে অনুসরণ করার দাবি করতেছে তার কথাটাও তারা মানে না। এটা কাদের বৈশিষ্ট্য? ইহুদি, খ্রিস্টান, জাহেলদের বৈশিষ্ট্য। কথাটা আর একটু ক্লিয়ার করে বলি। বলছে যে আমরা মুসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছে ওটার প্রতি ঈমান আনবো, অথচ দাবি করতেছে এটা, কিন্তু ওটাও মানে না। আন্নাহুম লা ইয়ামালুন, আমল করে না। মুসা আলাইহিস সালামের উপরে
যেটা নাজিল হয়েছে ওইটা মানার কথা বললো না, অথচ ওই মুসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছে তারা তো ওনাকে অনুসরণ করবেন, তার কথা অনুযায়ী চলবেন, সেটাও মানে না। দাবি করে মানি কিন্তু মানে না। কাদের বৈশিষ্ট্য এটা? ইহুদি খ্রিস্টানদের। কিভাবে বোঝা গেল? তাওরাতে কি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন? ছিল না? ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এই কথা কি তাওরাতে ছিল না? ছিল না? ছিল। ইনজিলে কি ছিল না? ছিল না? ছিল। নবী মুসা সুসংবাদ দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আরে বর্তমান ইহুদি, বর্তমান খ্রিস্টান, তারা বলে আমরা মুসার অনুসারী, খ্রিস্টানরা বলে ঈসার অনুসারী। মিথ্যুক, ডাহা মিথ্যাবাদী। কেন? আরে তোমাদের তাওরাতেই তো আসিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা। তার সিফাত স্পষ্টভাবে বর্ণিত। কোথায়? তাওরাতে। আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী, তার বিষয় স্পষ্ট লেখা পেয়েছে ইহুদিরা খ্রিস্টানরা তাদের কিতাবে। এমনকি বর্তমানে খ্রিস্টানদের একটা গ্রহণযোগ্য একটা ইনজিল আছে, বল ইনজিল বারনাবা। ইনজিল বারনাবা, এই ইনজিল বারনামা বলে না 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 এটা ইনজিল সঠিক না। অথচ ইনজিল বারনাবা এটা 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 অনেক সত্য সঠিকের ভিতরে সংরক্ষিত আছে, সঠিক বিষয়গুলো আছে, মানে এটা ঠিক না। তাদের কাছে গ্রহণযোগ্য হলো চারটা, বারনাবাড়ারে স্বীকার করতে চায় না সত্য বিষয়গুলি। সেই ইনজিল বারনাবা সেটা আরবিতে ট্রান্সলেশন হয়েছে এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাকে অনুসরণ করার কথা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, সেটা লেখা আছে, এরা মানে না। তাহলে তাওরাতে ইনজিলে স্পষ্ট আছে নবী সত্য, তাকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাকে মানতে হবে। ইনজিলে মুসা তাওরাতে মুসা আলাইহিস সালাম বলে গেছেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, সেটা তিনি প্রচার করে গেছেন, তাওরাতে ছিল। ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে ইনজিল, তিনি এটা বলে গেছেন, ইনজিল বারনাবাতে আছে। তারা বলে আমাদের উপরে যেটা নাজিল হয়েছে সেটা মানবো। কই, তোমরা তো মানতেছো না, তোমরা তো মানো না। তাহলে এদের কাদের বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। বলে আমাদের উপর, যদিও এটা ঠিক না, যদিও এই কথাটা কুফরি। ইহুদিদের উচিত, খ্রিস্টানদের উচিত কোরআন এটাকেই ফলো করা। কারণ মানে কোরআনকে মানবে না, ইনজিলকে মানবে না, ইহুদিরা শুধু তাওরাত মানবে, তাহলে কি হবে? তারা কাফের না? একইভাবে খ্রিস্টানরা যদি বলে যে না আমরা তাওরাত মানবো না, কোরআন মানবো না, ইনজিল মানবো, এটা জায়েজ? এটা তো না জায়েজ, এটা কুফরি। এই কুফরি সত্ত্বেও এরা যেটা দাবি করে সেটাও তো মানে না, মানে ডাবল কুফরি। ঠিক আছে, তুমি তোমার তাওরাত মানতে গেলে তো কোরআন মানতে হয়, কারণ কোরআনে তাওরাত মানতে বলেছে কোরআনকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো মানতেছে না। তাহলে বর্তমানে আমরা একটু মিলাই, বর্তমানে আমরা হানাফি মাযহাব মানি, ঠিক আছে? তো হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো বলেছেন যে আল্লাহর হাত এটা একটা তার সিফাত, এটাকে কুদরতি হাত বলা যাবে না। তুমি যে বলো আবু হানিফাকে মানো, এটা মানো না কেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি কেউ বলে, আবু হানিফা বলছেন আল্লাহ আকাশে আছে না জমিনে আছে, কোন জায়গায় জানি না, তো বলছে এলো কাফের, কারণ আল্লাহ আসমানে, এটা প্রমাণিত আছে। আমিনতুম মান ফিস সামা, কয় যে আল্লাহ আরশে আছে এটা জানি, কিন্তু আরশটা যে কোন জায়গায় এটা জানি না, সেও কাফের। কারণ আরশ এগুলো হাদিসের মাধ্যমে, আমি বলছি হাদিসের মাধ্যমে প্রমাণিত যে আরশ হচ্ছে, মানে যেহেতু আল্লাহ আরশে আর আল্লাহ আসমানে, তাহলে আরশ কোথায় হবে? আসমানের উপরে। আর বর্তমানে কিছু হানাফি বলে আমি হানাফি মাযহাব মানি মিয়া, আর আল্লাহ কোথায়? তো এনে কয় যে আমি হানাফি মাযহাব মানি, অথচ আবু হানিফার কথাই মানে না।
তাহলে হলো কাদের বৈশিষ্ট্য? ওসিলা করে দোয়া করে। কার ওসিলা? মরাফির, জিন্দাফির, মাজার, এগুলো ওসিলা করে দোয়া করে না। হুজুর কটা বকশিস পাওয়ার জন্য কে আল্লাহ হাজি সাহেব হজে গেছিল, উনার এত সুন্দর চেহারা মোবারকের ওসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। হাজি তো খুশি, দোয়া শেষে কয় হুজুর আহেন, কয় টাকা দিয়ে দিল। জীবিত ফিরেরও ওসিলা, মরা ফিরেরও ওসিলা। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহর জাত ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছুর ওসিলা করে দোয়া করা এটা জায়েজ নেই, অন্য কোনো জাত দ্বারা, আল্লাহর জাত ছাড়া। তার মানে নবীর ওসিলা জায়েজ নেই। কোথায় আছে? হানাফিদের বই লেখা আছে। যদি জাতের মাধ্যমে দোয়া করতে হয় একমাত্র আল্লাহর জাত, ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হ্যাঁ, এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন আবু হানিফা। হ্যার ভক্তরা তাম পৃথিবীর সব কিছুর ওসিলা দিয়ে দোয়া করতেছে। আবু হানিফার কথা আমি আবু হানিফারে মানে, অথচ মানতেছে না, কথা অনুযায়ী আমল করতেছে না। এটা তো চলবে না। এটা কাদের বৈশিষ্ট্য? আবু হানিফা রাহিমাহুল্লাহ আশারি মতবাদ মানতেন না, মাতুরিদি মতবাদ মানতেন না। এরা কোনটা মানে? আশারি মাতুরিদি মতবাদ। আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ছিলেন, আর তারা মানে কোনটা? আশারি মতবাদ। আবুল হাসান আশারি আগে আসছে না আবু হানিফা আগে আসছে? কয় যে আমরা হানাফি, অথচ আকিদা বিশ্বাস মানে কার? আবুল হাসান আশারি। তবে মজার বিষয় হলো তারা যে আশারি মতবাদের কথা বলে, অথচ আবুল হাসান আশারি তিনি শেষ জীবনে ওই মতে ছেড়ে দিয়েছিলেন, উনি আহলুস সুন্নাহর মতে ফিরে আসছিলেন। এই জন্য এটা ঠিক না, এই বৈশিষ্ট্য খারাপ, খারাপ বৈশিষ্ট্য, এটা ভালো লোকের বৈশিষ্ট্য না। তো এই জন্য তারা দাবি করে একটা, মানে আর একটা। আল্লাহুল মুস্তাআন। এরকম বহুত উপমা রয়েছে, উদাহরণ রয়েছে। হানাফি মাযহাবে ইমাম আবু হানিফার মতে মাগরিবের আজানের পর সাথে সাথে একামত হবে, আজানের পরে কোনো বিরতি চলবে না। এখন কি আমল করতেছে তারা? তো হানাফি মাযহাব মানে, কিন্তু অনেক দেরি করে তাও। তো এই জন্য নিজের সুবিধা মতো যেটা হয় সেটা মানে, এটা ঠিক না। আমাদেরকে মানতে হবে কোরআন এবং সুন্নাহ, যেটা প্রমাণিত হক যার কাছে থাকুক না কেন। আমি হানাফি হলেও শাফি মাযহাবে যদি হকটা থাকে আমাকে মানতে হবে। আমি শাফি হলে একইভাবে। আর সফিবাদ ইত্যাদি তো জায়েজই না, এটা তো জায়েজই না। তাসাউফ আজকে হক্কানি সফি বেড়েছে আর ভণ্ড সফি বেড়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, সবই নাজায়েজ এগুলি। খাওয়ারেজ যারা আছে, খারেজি, বিভিন্ন দলাদল, ইসলাম তো ভাগ হয়ে শেষ হয়ে গেল। যাই হোক, তারা কি করে না? আন্নাহুম মা'a যালিক, একটা অন্যায় তো এটা করে কি, যে আমাদের উপরে যেটা আছে সেটাই মানবো, আমাদের দলের লোকের কাছে যেটা আছে, বাকি অন্য দলের কাছে হক থাকলে সেটা মানবো না। এরা কারা বলতো? ইহুদি খ্রিস্টান। তো বলার পরেও লা ইয়ামালুনা বিমা তাকুলুহু তায়ফাতুহুম, তাদের দলে যেটা আছে এটাও মানে না। ফের কামা ক্বালা তাআলা কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু, তা তোমরা যে বললে মুসার উপরে যেটা নাজিল হয়েছে ওইটা মানবা, মুসারে মানবা, তা আল্লাহ নবীদেরকে হত্যা করো কেন? হে ইহুদির দল, খ্রিস্টানের দল, আল্লাহ নবীকে হত্যা করো কেন? নবীদেরকে তাওরাতে কি লেখা আছে নবীদেরকে হত্যা করতে হবে? ইনজিলে কি লেখা আছে নবীদেরকে হত্যা করতে হবে? কুল, আপনি বলে দিন, ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, আল্লাহর নবীদেরকে কেন হত্যা করতেছো? ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলু, ইতিপূর্বে অনেক রসুলকে তোমরা হত্যা করেছো কেন? ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকলে কেন করছো এটা? মুমিন তো না। এমনকি তারা নবী ঈসাকে হত্যা করতে গেছিল। এত খারাপের খারাপ। পরে আল্লাহ কি তুলে নিয়েছেন? নবী ঈসা আলাইহি আসসালাতু ওয়াসসালাম
তিনি শেষ জামানায় আবার আল্লাহ থেকে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন, তিনি আবার নাজিল হবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী ফয়সালা করবেন। তাহলে এটা ওদের বৈশিষ্ট্য, এই জন্য এই সমস্ত বৈশিষ্ট্য বাদ দিতে হবে। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা যেমন দেওয়া হবে ওটা মানতে হবে, এটা হানাফি হোক আর শাফি হোক যেই হোক। আজকে গ্রাম অঞ্চলে নাচ গানের অনুষ্ঠান যদি হয় কেউ মানা করতে আসে? আহলে হাদিস যদি কোরআনের মাহফিল করতে যায় মানা করে না? পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে আমরা চিন্তা করছি? আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটা যদি আলোচনা করতে যায় ব্যয় না করতে, ফিতনাবাজ বলে, অথচ গানের অনুষ্ঠান, মদ জুয়া এগুলো অসুবিধা নাই, এটা করে, অনেক সমস্যা। তো এই জন্য এই সমস্ত বৈশিষ্ট্য আমরা কেন আলোচনা করতেছি আমাদের বাদ দিতে হবে। হানাফি ভাইরা যারা আছে ওদের উচিত অন্য থেকে সত্যটা নেওয়া, অন্যদেরও একই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহলে হাদিসদের এরকম বৈশিষ্ট্য হওয়া উচিত না যে হানাফিদের কাছে যেটা আছে বিরোধিতার জন্য বিরোধিতা করবে, এটা ঠিক না। যেমন আমরা আল্লাহু আকবার বলার পরে কি পড়ে? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতা। আর হানাফিরা কি পড়ে? সুবহানাকা আল্লাহুম্মা। তো এটা পড়া যাইতো না কে? এটা ওরা পড়েছে, এটা ঠিক না। ওদের কাছে যদি সত্য কিছু থাকে এটা মানতে আমার অসুবিধা কি? এই জন্য ওরা যেটা পড়ে এটার বিরোধিতা করতেই হবে, এটা ঠিক না। ওদেরটা যদি হক হয় সেটাও মানা যাবে। হক হক, আল হক ওয়া হাক্কা ইত্তাবা, হক এটা অনুসরণের। কয় মিনিট হয়েছে? আর একটা শেষ করে দিই, 45 মিনিট শেষ করে আরেকটা মাসলা বললে আজকে এটা সংক্ষেপে বলতেছি। আল মাসালাতু সালাসুন, 30তম মাসআলা, ওয়াহিয়া আল আখযু বিল ইফতিরাক ওয়া তারকুল ইজতিমা, মানে ঐক্যবদ্ধ হওয়াকে বর্জন করা এবং দলে দলে বিভক্ত হওয়া। শায়েখ বলছেন, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওয়ামিন ওয়াহিয়া মিন আজাইবি আয়াতিল্লাহ, আল্লাহর যেগুলো আশ্চর্য আশ্চর্য নিদর্শন রয়েছে তার মধ্যে একটা আশ্চর্য নিদর্শন, আন্নাহুম তারাকু ওয়াসিয়াতাল্লাহ বিল ইজতিমা, আল্লাহ যে কত আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসে ঐক্যবদ্ধ হওয়ার উপদেশ দিয়ে গেছেন সেটা বলে শেষ করা যাবে না। অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস যেখানে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে এটা আল্লাহ বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ওয়ারতাকাবু মা নাহা আনহু মিনাল ইফতিরাক, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেইটা তারা সেটাই করেছে, নিষেধ কাজটাই করেছে, মানে দলে দলে ভাগ হতে নিষেধ করেছে সেটাই তারা করেছে। হ্যাঁ, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, অথচ আল্লাহ ওদেরকে নিষেধ করেছিলেন তোমরা দলে দলে ভাগ হয়ে না, ঐক্যবদ্ধভাবে দিন পালন করো। ভাগ হয়েছে না? ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছে। কি ইহুদিরা জাহেল না? এটা তো আহলুল জাহেলিয়া, জাহেলরা দলে দলে ভাগ হয়েছে। ইহুদি জাহেল, খ্রিস্টান জাহেল, জাহেলরা, জাহেলদের বৈশিষ্ট্য দলে দলে ভাগ হওয়া আর ঐক্যবদ্ধ না হওয়া। ফের আজকে মুসলিম মিল্লাতের মধ্যে এই রোগ ঢুকে গেছে, দলে দলে বিভক্ত হওয়া, দলে দলে ভাগ হওয়া। এটা আশ্চর্য বিষয়, উচিত ছিল আমাদের ঐক্যবদ্ধ হওয়া। ওয়াসারা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহিন, প্রত্যেকটা দল, ইহুদি খ্রিস্টান মুশরিক, তারা দলে দলে ভাগ হয়ে প্রত্যেক দল বেজায় খুশি। আজকেও তাই, প্রত্যেক দল বেজায় খুশি। ওই বৈশিষ্ট্য আমাদের মধ্যে ঢুকে গেছে। তাহলে আমাদের এখন বাঁচতে গেলে কী করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। কীভাবে ঐক্যবদ্ধ হতে হবে? মাজার ফুজারি
কবর পূজারি, খারেজি, জঙ্গি, তারপরে আশারি, মাতুরিদি, জাহমি, মাইজ ভান্ডারি, বেরেলভি, যে যাই করুক সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। চলবে? এই ঐক্য চলবে? হ্যাঁ, এই ঐক্যের আহ্বান কারা করে? মিজানুর রহমান আজহারি, উনারা এই ঐক্যের আহ্বান করে। আমরা এই ঐক্যে বিশ্বাসী না। হিজবুত তাওহীদ এরও একটা ঐক্যের ডাক দিচ্ছে। কি ঐক্য? হিজবুত তাওহীদ বলতেছে যত মানুষ আছে, কাফের হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এক কথা আদমের সন্তান যারা, এদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শয়তানের বিরুদ্ধে। শয়তানটা ইবলিস। আরে বেটা, তুই তো নিজেই একটা ইবলিস। হ্যাঁ, তুই সবাই ঐক্যবদ্ধ করতে চাস ইবলিসের বিরুদ্ধে। তুই তো নিজেই বাইজিদ খান ফন্নি, হ্যাঁ শ্বশুর, আর হলে ইমামে জামান সেলিম, নিজেই তো একটা ইবলিস। ইহুদি খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধ করতে চায় শয়তানের বিরুদ্ধে। এটা ঐক্য চলবে? ঐক্য হতে হবে কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর উপরে, আলা ফাহমি সালাফিল উম্মাহ, সালফে সালেহিনের বুঝের আলোকে কোরআন সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ হতে হবে, সঠিক আকীদার উপরে। মাইজ ভান্ডারি দিয়ে আর তবলিগে দিয়ে এই ঐক্য আমার কাজ হবে না। হ্যাঁ, কিছুদিন আগে না কি মারামারি হইল, তাবলিগের দুই গ্রুপ, কি মারামারি, কঠিন মারামারি। এটা কাজ হবে না, এই ঐক্য চলতো না। ঐক্য হতে হবে যেটা সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে, কোরআন সুন্নাহ সঠিক বুঝের উপরে, সহি আমলের উপরে। সকল বেদাতবাদ, শিরিকবাদ, সুন্নাহ, তারপরে তাওহীদ, আকীদা সহিহা, এগুলির উপর ঐক্য। তখন কয় না এটা আমরা পারবো না, দলে দলে বিভক্ত। অথচ সবাই আমরা জাহেলদের বৈশিষ্ট্যে ঢুকে গেছি। যারা নাকি সহি আকীদা, তাওহীদ, সুন্নাহ, কোরআন সুন্নাহ সঠিক বুঝের উপরে ঐক্যবদ্ধ থাকতে চায়, এরা ছাড়া বাকি যত দল আছে সব কি জাহেলি যুগে জাহেলদের বৈশিষ্ট্য নিয়ে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত, এই জন্য আর একটা বিষয় আছে এখানে, ওই যে খারেজি বৈশিষ্ট্য চলবে না। সেটা কি? খারেজিরা শাসকদের বিরোধিতা করে। খালি খারেজিদের বৈশিষ্ট্য কথায় কথায় দায়িত্বশীলের সমালোচনা করা। ওসমান রেহাই পান নাই রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু রেহাই পান নাই, শাসকরা কেউ রেহাই পান নাই এদের সমালোচনা থেকে। ওদের হাতে ওসমানের শাহাদাত, ওদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। বর্তমানেও এই অভ্যাসের লোক আছে, নিজের ভিতরে অপরাধের শেষ নেই, খালি সরকারের গীবত, সরকারের গীবত খালি। এইটা না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য তিনটা জিনিস ভালোবাসেন। আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, শিরিক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই ঐক্যবদ্ধ থাকবে, ইসলাম পালন করবে, কোরআন সুন্নাহ পালন করবে ঐক্যবদ্ধভাবে। ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হবে